আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সব? আমি শুক্রবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে আমি পাস্তা আর লুডুস একসঙ্গে মিক্সড করে রান্না করে নেব। প্রতিদিন সকালে তো রুটি পরোটা, শুক্রবারে সাধারণত খিচুড়ি বিভিন্ন রকম আইটেম করা হয়, বাট গতকালকে ভাবলাম আজ একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি। তাই যেটা ভাবা সেটাই কাজ। আমার আবার যখন যেটা মন চায় আমি সেটা করতে পছন্দ করি। মনের উপর কারো কোনো হাত নাই। অনেকের অনেক কথার জবাব দিতে পারি, বাট শুধুমাত্র ঝামেলার ভয়ে দিই না। এখন নিজেকে নিজের মতো করে ব্যস্ত করে ফেলেছি। দেন এই পর্যায়ে এখানে শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই দিয়েছি, দুইটা ফ্লেভার। কাঁচামরিচটা সাথে যদি একটু শুকনো মরিচ অ্যাড করে দেওয়া হয় তাহলে যখন গালের নিচে পড়বে তখন খেতে কিন্তু বেশ লাগবে। এর জন্য আমি একটু মিক্সড করে দিয়েছি আর কি। ভাবলাম যে একটু মিক্সড করে দিলে খেতেও হয়তো ভালো লাগবে, তাই আমি এভাবে একটু করে দেওয়ার চেষ্টা করেছি। দেন এই পর্যায়ে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম, একটা ডিম দিয়েছিলাম। ডিমটা ভাজি হয়ে গেলে একটু ঝুরি করে দিয়েছি। ঝুরি করে দেওয়ার পরে কিছুটা ভাজি ভাজি হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে একটুখানি লবণ আর তেল দিয়ে পাস্তা আর লুডুসটা সিদ্ধ করে নিয়েছিলাম। আগে শুধু লুডুস করতাম আলাদা করে, বাট আমার বাবার কাছে নাকি ইদানিং নাকি এভাবে একটু ভালো লাগে। সে আমাকে বলছে যে এভাবে দুইটা মিক্সড করে করলে খেতে তার কাছে একটু বেশি ভালো লাগছে। তাই আমার বাবার পছন্দটাকেও তো আমাকে একটু প্রাধান্য দিতে হবে। এর জন্য আমি এখানে লুডুস আর পাস্তা একসঙ্গে ভাজি করে নিলাম। লুডুস আর পাস্তার উপরে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু ওর যে ম্যাগি যে মশলাটা ছিল, প্যাকেটের সঙ্গে যে মশলাটা ছিল, আর কিছুটা সস দিয়ে দিয়েছিলাম। লুডুসে আবার সস না দিলে কিন্তু আমার কাছে কালারটা ভালো আসে না, বাট সস একটুখানি বেশি টক মনে হয় মাঝে মাঝে, তাই আমার দিতেও ইচ্ছা করে না। দেন এই পর্যায়ে এখানে আমি সকালের নাস্তাটা রেডি করে ফেলেছি এবং নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কত ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে দেখতে, খুব কালারফুল হয়েছিল। মাঝে মাঝে আপনারাও পারেন এভাবে একটু ভিন্নভাবে নাস্তাটা রেডি করে দিতে, দেখবেন আপনাদের বাচ্চারাও খুশি হয়ে যাবে। প্রতিদিন সকালে দেখবেন একঘেয়েমি নাস্তা, রুটি, ডিম, পরোটা, ডিম ভাজি, এগুলো কিন্তু আসলে ভালো লাগে না। একটুখানি চেঞ্জ করে দিলে খেতেও কিন্তু ভালো লাগে। দেন তারপর আমি এখানে চা করে নিলাম। আমার বাবাটা তো ইদানিং দুধ চা খেতে অনেক বেশি পছন্দ করছে, তাই ওর জন্য আমি দুধ চা তৈরি করে নিলাম, আর ওর সাথে থেকে আমারও খেতে হচ্ছে। তবে ওকে বুঝিয়েছি যে সবসময় দুধ চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই সন্ধ্যায় আদা দিয়ে চা করে দিয়েছিলাম। এভাবে দেখেন আমি চাটা রেডি করে নিয়েছিলাম। চায়ের কালারটাও যেমন সুন্দর ছিল, প্লাস কফিতে যে ধরনের একটু বাবলসের মতো আসে সেটাও এসেছিল। অনেক বেশি ভালো লাগে এটা দেখতে আমার কাছে। চা খাওয়া শেষ করে যেহেতু ফ্রাইডে ছিল, আমার বাবাকে বললাম তুমি কিছু ম্যাথ করো, আমি দেখি আর রান্নার জন্য প্রস্তুতিগুলো নিয়ে নিই, কাজগুলো শেষ করি। যেহেতু নামাজে যেতে এখন 1-1.5 ঘন্টা বাকি আছে। শুক্রবার যেহেতু একটু লেট ঘুম থেকে ওঠে, সেহেতু নাস্তা পানি খেতে 10টা 10:30 এমনিই বেজে যায়। দেন এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর এখানে শুকনো মরিচ দিয়েছি আমি আলু ভাজি। তো এখানে আমি আলু ভাজি করে নিব। আমার যেহেতু একটু প্রবলেম, যে দুইটা বাজার করে এনে রাখবো সেটাও করতে পারছে না ফ্রিজের সমস্যার কারণে। আসলে আমি একটু বাজার করতেও আমার সমস্যা হচ্ছে, এর জন্য যেটা আছে সেটা সেভাবে আমাকে ম্যানেজ করতে হচ্ছে। তাই ভাবলাম যে আলু ভাজি করে নিই। এখানে আলু ভাজিটা আমি কিন্তু এভাবে ধুয়ে সুন্দরভাবে জাল দিতে ঝরা দিয়ে রাখবেন যদি ঝরঝরা আলু ভাজি আপনারা করতে চান। অনেকের আলু ভাজিটা দেখা যায় যে একেবারে গলে যায়, মাখা মাখা একটা ভাব চলে আসে, বাট এই ধরনের আলু ভাজি খেতে কিন্তু আমার একটুও ভালো লাগে না। এভাবে ঝরঝরা টাইপের আলু ভাজিটা খেতে ভালো লাগে। তবে ওর বাবা আবার একটু নরম আলু ভাজি খেতে পছন্দ করে, বাট আমার একটু মচমচা না হলে ভালো লাগে না। তাই আমি পানিটা ঝরাতে দিয়েছিলাম। যারা একটু নরম পছন্দ করেন তারা ঝরা দিতে হবে না, আলুটা পানির ভিতর থেকে তুলেই আপনারা ভাজি করে দিয়ে দিতে পারবেন। এখানে সামান্য একটু পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া ইউজ করেছি, খুব বেশি হলুদের গুঁড়া এখানে কিন্তু ইউজ করা যাবে না, কারণ অনেক বেশি হলুদের গুঁড়া ইউজ করলে এই পর্যায়ে এখানে দেখা যাবে যে
কালারটা অনেক ডিপ হয়ে যাবে। বাট আলু ভাজির কালারটা একটু লাইট রাখার জন্য সামান্য পরিমাণ ব্যবহার করবেন। সেই দিনের পর থেকে আমি কড়াইটা আর ক্লিন করতে পারছি না, কড়াইটা চেঞ্জ করতে হবে। আসলে একটার পর একটা ঝামেলা লেগে আছে, এর জন্য কিভাবে কি করব বুঝতে পারছি না। এখানে আমি ডাল রান্না করব, এর জন্য মুসুরির ডাল, আমি 1 কাপ পরিমাণ মুসুরির ডাল সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে ভালো পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখানে আমি একটা পেঁয়াজ, 2-3 টুকরা রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে একটু এভাবে করব। এদিকে আলু ভাজিটা দেখেন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, বাদামি একটা কালার চলে এসেছে। এভাবে আরও কিছুক্ষণ, আরও 10 মিনিটের মতো চুলার আঁচটা এই পর্যায়ে আমি একটু কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আরও 10 মিনিটের মতো আলু ভাজিটাকে আমি চুলায় রাখবো। ওদিকে তো আমি এগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে আসছি। অনেকে আমার কাছে জানতে চায় আমার ডালের কালারটা কিভাবে এত সুন্দর আসে। ডালের কালারটা সুন্দর রাখার জন্য একটা টিপস আপনাদেরকে বলে দিই। অনেকে দেখবেন ডালে পানিটা ব্যবহার করার পরে তারপরে লবণ হলুদ ব্যবহার করে, বাট সেটা নয়। আমি যেদিন ডাল ভর্তা করব সেদিন আমি আলাদা করে ভর্তার জন্য করি, কারণ ডাল যদি আমি ভর্তা করি তাহলে আমার লবণের পরিমাণটা সিদ্ধতে কম দিতে হবে। আর যেদিন রান্না করব আমি এখানে যতটুকু পরিমাণ ডাল আমি করব, নিজের একটা মাপ অনুযায়ী এখানে লবণ আর হলুদের গুঁড়াটা এই পর্যায়ে দিয়ে দেবেন। অনেকে দেখবেন ডালটা সিদ্ধ হওয়ার পরে, পানি দেওয়ার পরে এই পর্যায়ে এখানে লবণ হলুদ ব্যবহার করে। যারা এই পর্যায়ে ব্যবহার করে তাদের ডালের কালারটা যখন তেলে দেওয়া হয় কিংবা বলক ওঠে তখন কালারটা নষ্ট হয়ে যায়। গোপন টিপসটা আপনাদেরকে বলে দিলাম। যাই হোক, এটা বলেছে আমাকে একজন, জানতে চেয়েছে কাছের মানুষ, তার জন্য, তার একটু রান্নার সুবিধার্থে আমি এই কথাটা বললাম। এতদিন কখনো আমার চ্যানেলে বলা হয় না। দেন এই পর্যায়ে এখানে আমি আলু ভাজিটা দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে ফেলেছি। আলু ভাজির কালারটা কতটা লাইট এসেছে। এভাবে লাইট কালার করে আলু ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার বাবাটাও অনেক বেশি পছন্দ করে আমার হাতের আলু ভাজি খেতে। তবে সকালে অনেক সময় নাস্তার সঙ্গে আলু ভাজি ডিম ভাজি করে ওঠাটা আসলে আমার পক্ষে পসিবল হয় না। বাচ্চাদেরকে সবসময় শেখাতে হয় পরিস্থিতি যখন যেভাবে, তখন সেভাবে চলার মতো বাচ্চাদেরকে উপযুক্ত করে আসলে তুলতে হয়। আমার বাচ্চাটা কেউ, আমি গতকালকে শুক্রবার ছিল, ও শুক্রবারে নামাজ শেষ করে এসে একটু মাংস দিয়ে ভাত না খেলে নাকি ওর কাছে শুক্রবার ফিল হয় না। তবে গতকালকে আমার পরিস্থিতি ছিল না, পরিস্থিতি যেভাবে চলে সেভাবে আসলে মানিয়ে নিতে হয়। কারণ আমার অন্য ফ্রিজে একটু মাছ মাংস যেটা ছিল ফ্রিজে সেটা রেখেছি, সেটা আমার এনে তো রান্না করাটা পসিবল ছিল না, যেহেতু তারা বাসায় ছিল না। তাই আমি আমার ছেলেকে এগুলাই রেডি করে দিয়েছিলাম। তবে প্রত্যেকটা খাবার ওর কাছে মজার, ও বলছিল এর সঙ্গে একটু আলু ভর্তা হলে অনেক ভালো হতো। তাই বলছি যে আমি তোমাকে আগামী দিন করে দিব। যেহেতু অনেকটা করে ডাল রান্না করেছি, এতটা ডাল তো শেষ হবে না, রয়ে যাবে যেহেতু 2 জন মানুষ। তারপর আমি ডালে পেঁয়াজ রসুন আর কালো জিরা, কালো জিরা বলছি সরি, রেগুলার জিরা, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এই পর্যায়ে ডাল তেলে দেওয়ার সময় আপনারা কিন্তু সরিষা ব্যবহার করতে পারেন। আমি সরিষা ইউজ করি, বাট আমার সরিষাটা শেষ হয়ে গিয়েছে। আমি কালামিদ্দা গেলে সরিষা নিয়ে আসবো। ডালের বাগারের সময় সরিষা ব্যবহার করলে কিন্তু অনেক মজা হয় খেতে। দেন এখানে আমি আমার বাবার জন্য একটা ডিম ভাজি করে নিব। চাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজির সঙ্গে আলু ভাজি প্লাস ডাল, দারুণ একটা কম্বিনেশন। কিন্তু মাঝে মাঝে বাচ্চাদেরকে শুধুমাত্র মাছ মাংস খাওয়াটা শেখাতে হয় না, মাঝে মধ্যে নিরামিষ, তারপর মাঝে মধ্যে এই ধরনের খাবার তৈরি করে দিলে দেখবেন খাবারেও একটু চেঞ্জ আসবে এবং খেতেও ভালো লাগবে। তবে ফ্রিজ না থাকাটা যে কতটা কষ্টের এই গরমে সেটা ফিল করতেছি ফ্রিজে প্রবলেমটা হওয়ার কারণে। আগের দিনে মানুষের তো ফ্রিজ ছিল না, তারা কিভাবে চলতো। আসলে মানুষের যেটা অভ্যাস আপনি তৈরি করবেন সেটা আপনার হয়ে যাবে। ডালের কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে, আর ডালটা একটু সামান্য ঘন করে রান্না করেছি। আর এটা কিন্তু সে রেশনের ডাল না, ডালটা আমি চেঞ্জ করে এনেছি। আমি খাওয়ার পরে 1 কেজি 400 গ্রামের মতো ডাল ছিল 2 কেজির থেকে, সেটা আমি চেঞ্জ করে দোকান থেকে আমি ভালো ডাল এনেছি। এর জন্য ডালটা খেতে গতকালকে কোনো প্রবলেম ছিল না।
দেন আমি আমার বাবাকে খাবারটা দিয়ে দিলাম। এ পর্যায়ে অনেকে বাটিতে ডালটা রাখে, তবে আমার প্লেটটা তো এত বেশি বড় না যে আমি পাশে পাশে সুন্দরভাবে সাজিয়ে দিব। এর জন্য আমি এভাবে দিয়ে দিয়েছি। এটা একটু স্কিপ করবেন যদি দেখতে খারাপ লাগে, তবে আমার কাছে ভালোই লেগেছে। আমি এখানে 2 চামচ ডাল দিয়ে দিয়েছিলাম। ওটা খাওয়ার পরে যেহেতু ফ্রাইডে ছিল, আমার বাবাটা একটু রেস্ট করলো, ঘুমিয়েছিল আবারও। কারণ যে গরম পড়ছে গতকাল থেকে আমার বাবাটার তো আবার শুরু হয়ে যাবে মর্নিং থেকে একেবারে বিকাল পর্যন্ত, কারণ স্কুলও আছে, সব কিছু মিলায়। দেন এই পর্যায়ে সন্ধ্যায় ওকে আমি, তারপর তো আমি অনেক কাজ করেছিলাম গতকালকে, সারাটা দিন আমার আর খাওয়া হয়নি। প্রায় 6টা 40-এ আমি গতকালকে গোসল করে ফ্রেশ হয়ে এসে তারপরে আমি অন্যান্য কাজ করতেছিলাম। এর জন্য আমার আর খেতে ইচ্ছা করছিল না। দেন আমার বাবাকে পড়াতে বসে গেলাম। সেখান থেকে প্রায় রাত 11টা 11:30টার দিকে রাতের খাবারটা খেয়েছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন।